হাজার জানাজার নামাজের ভিতরে আমি ইমামতিত্ব করতে যাই। তোমরা খাজার লাশটা কবরের দিকে নিয়ে গেও, আমি নামাজের ইমামতিত্ব করবো। লক্ষ লক্ষ মানুষ শোনার পরে দ্রুত গতিতে তাকে যাওয়ার জায়গা করে দিল। লক্ষ মানুষের মধ্যে রাস্তা তৈরি হয়ে গেল। লোকটা দৌড়ায়া দৌড়ায়া আস্তে করে যখন চলে গেলেন খাজার খাটুনির কাছে, খাজার খাটুনির কাছে যাওয়ার পরে খাটুনি টেনে ধরে কান্না করতে করতে ডাকতে বলে, তুমি তো পৃথিবী থেকে বিদায় নিয়ে চলে গেল, আমার জীবনের এত বড় ক্ষতি তুমি কেন করলে রে খাজা? আমার জীবনের মধ্যে এত বড় ক্ষতি তুমি কেন করলে? এই চারটা আমল আমি গোপনে 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 করেছি। এই চারটা আমলের কথা আমার স্ত্রী সন্তান জানে না, এই চারটা আমলের কথা পাড়া প্রতিবেশী জানে না, আত্মীয় স্বজন জানে না, বাবা মাও জানে না। এই চারটা আমল আমি গোপনে গোপনে করেছি আল্লাহর সন্তুষ্টির জন্য। এক হাজার দুনিয়ার কোনো মানুষ আমার ইবাদতের কথা জানতো না, অথচ তুমি কেন লক্ষ মানুষের সামনে প্রকাশ করে দিয়ে গেলে? এই যে লক্ষ মানুষ আজকে জেনে গেল আমি এই চারটে ইবাদত করেছি, আর কেউ করতে পারলো না। আগামীকালকে সকালবেলা আমি যখন বাড়ি থেকে বের হই, রাস্তাতে হেঁটে 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 চলে যাবো, এলাকার মানুষরা আমাকে পিছন দিক থেকে ডাকতে বলবে, তুমি তো ফার্স্ট হয়েছে, তুমি তো সেরা হয়েছ, এই পৃথিবীতে যে কেউ পারল না, তুমি তো গতকালকে পারলে। এইভাবে যদি আমার প্রশংসা করতে থাকে, শয়তান তো বসে থাকবে না, আমার মনের মধ্যে সে কুমন্ত্রণা দেওয়া শুরু করবে, ঠিকই তো, তুমি তো সবার থেকে সেরা, কেউ করতে পারেনি, তুমি করতে পেরেছ। এইরকম বলে বলে শয়তান যদি মনের মধ্যে কুমন্ত্রণা দেয়, আর আমার মনের মধ্যে যদি অহংকারের তৈরি হয়, রাসূল বলে গিয়েছে এই দুনিয়ার ভেতরে ইবাদত করার পরে যদি কেউ লোক দেখানোর জন্য তা প্রকাশ করে, অহংকার করে, ওই অহংকার করার কারণে ওই লোক দেখানো ইবাদত আল্লাহ তাআলা কখনো কবুল করবে। তার ইবাদতগুলো বরবাদ হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে। এক হাজার তুমি তোমাকে বিপদের মধ্যে ফেললে রে, লক্ষ মানুষের মধ্যে গোপন ইবাদতের কথা বলে দিয়ে গেলে আমার বড় বিপদ হয়ে গেল রে খাজা, এত বড় ক্ষতি তুমি আমার কেন করলে? এইবারে খাটনি ধরে কান্না করতে করতে ওই লোকটা চিৎকার করে বলে, ওরে খাজারে তোমার কাছে বলে দেই রে, হাসরের ময়দানে আল্লাহ যদি তোমার উপরে রাজি খুশি হয়ে যায়, তুমি তো আল্লাহর বন্ধু, তুমি তো আল্লাহর বন্ধু, একজন বুজুর্গ ব্যক্তি, আল্লাহ যদি তোমার উপরে রাজি খুশি হয়ে যায় আর তাকে সুপারিশ করার মতো সুযোগ দেয়, তুমি আল্লাহর কাছে বলে দিও আল্লাহ যেন আমার ইবাদত গুলোকে বরবাদ করে না। আমি নবী না চিনিলাম, কি ভুল করিলাম, আমি নবী না চিনিলাম, কি ভুল করিলাম, ভস্মে ঢালিলাম ঘি, মানুষ হইয়া জন্ম লইয়া মানুষের করিলাম কি, আমি মানুষ হইয়া জন্ম লইয়া মানুষের করিলাম কি। খাজা কান্না করতে করতে চতুর্দিক থেকে মানুষেরা হন্ডল হয়ে গেল, এ খাজা তোমার গল্প পরে হবে, খাজা তো বিদায় নিয়ে চলে গেছে। ওই মানুষটিকে সবাই জোর করলেন, দ্রুত গতিতে তুমি দাঁড়ায় যাও, নষ্ট করে দাও। লক্ষ লক্ষ মানুষেরা বাড়ির মধ্যে চলে যাবে, রাত বড় গভীর হয়ে যায়। লোকটা মানুষটা চোখটা মুছে কান্না করতে 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 নামাজ পড়ানোর জন্য আমাদের জায়গায় তিনি দাঁড়িয়ে গেল। লক্ষ লক্ষ মানুষেরা তার পেছনে দাঁড়িয়ে গেলেন, যারা তার নামাজ চলতেছে লক্ষ লক্ষ মানুষেরা হাওয়া করে কান্না করে। হাজার ছাত্রগুলো কান্না করতে করতে ভাবে আমাদের শিক্ষক বিদায় নিয়ে চলে গেল, অথচ আমরা নামাজের ইমামতিত্ব করতে পারলাম না। ছেলেগুলো কান্না করে করে মনে মনে চিন্তা করে আমাদের বাবা বিদায় নিয়ে চলে গেল, অথচ আমরা নামাজের ইমামতিত্ব করতে পারলাম না। এইরকম কান্নার ভেতরে জানাজার নামাজটা যখন শেষ হয়ে গেল, ডান দিকে সালাম দিলেন, বাম দিকে সালাম দিলেন, কিন্তু নামাজ হয়ে যাবার পরে আশ্চর্যজনক ঘটনা ঘটে গেল। ওই খাজার লাশটা নিয়ে যাওয়া হবে কবরের ভেতরে, কিন্তু খাজা যায় না। যে ইমামতিত্ব করলো ওই মানুষটিকে দেখার জন্য সবাই পাগল হয়ে গেল। ওই মানুষটার পরিচয় দিলে যে
আপনারা জানতে চান কি চান না?